পকেটের টিফিনের জন্য আমরা প্রথমত প্লেন মেশিং সেট আপ করছি। আর এই সুতা মোটা সুতা 3 মিলি পরিমাণ মোটা সুতা, এই মোটা সুতা এই যে ভিতরে দিয়ে আমরা এখন বনের সাথে আমরা জয়েন করতেছি। এটা হলো জ্যাকেট আইটেম। এখন এই দিক দিয়ে ছিল 2 cm পরিমাণ, আর এই বনটা হবে 2 cm পরিমাণ ফিনিশ থাকবে, আর 3 মিলি টিপিং থাকবে, মানে পাইপের মতো মোটা থাকবে। এটা গাইডের বরাবর আমরা আস্তে আস্তে সুইং করতেছি। এই যে গাইড, এটা 2 cm। এখন এটা অপারেটরকে বোঝাই দেওয়া হইতাছে এই যে টিপিংটা গোল, এটা হলো ভিতরে একটা সুতা 3 মিলি পরিমাণ সুতা, আর এটার ওয়েটা একদিকে থাকবে। একদিকের জন্য এটা ভালোভাবে ওয়েটা বোঝাই দেওয়া হইতাছে। এরকম হলে চলবে না, এরকম হলে ওকে। আঙ্গুলের মাধ্যমে বোঝানো হচ্ছে। আর এইটা বন, আর বনের কাজ শেষ। আর এখন হলো পকেট মার্ক। এটা হলো পকেট মার্ক, যে জ্যাকেট আইটেমের যে পকেট মার্ক, এই পকেট মার্ক করা হইতাছে। এই সাইডে একটা মার্ক করা হইলো, এই সাইডে একটা মার্ক করা হইলো। একটা আছে লেফট সাইড আর একটা আছে রাইট সাইড। কিন্তু লেফট সাইড অ্যান্ড রাইট সাইড মানে ডান হাত আর হলো বাম হাত আমরা প্যাটার্নের মাধ্যমে চক দিয়ে মার্ক করতেছি। এখন ডান হাত আর বাম হাত দুইটা এক সমান আছে কিনা এটা দেখলাম। এখন দুইটা এক আছে, মানে এক পেয়ার। এখন আবার এই বন আর লোক পকেটের সাথে কিভাবে সুইং করা হইতেছে এটা দেখুন আপনারা। এই যে এক পরিমাণে জিপার গাইড দিয়ে, জিপার গাইড এটা আছে কাটা গাইড, মানে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড আছে। আবার 2 মাথাওয়ালা গাইড আছে। এটা হলো রাইট সাইডের যে কাটা গাইড, ওই কাটা গাইডটা ব্যবহার করা হইতেছে এই জায়গায়। আর পকেটের সাথে বনের সাথে টিফিনের সাথে তিনটা মিলে এটা একসাথে জয়েন করা হইতেছে, যেটাকে আমরা বলি বেস্টিং। আর এটা হলো মার্কের জন্য একটা টেবিলে মার্ক করা হয়েছে, মানে কাপড় বড় ছোট হয় কিনা, ফ্রন্ট পার্ট বড় ছোট হয় কিনা, এটা নির্ধারিত একটা মার্ক। তবে এই মার্কটা দিলে নিশ্চিত। এখন হলো বডি মার্ক। এটা হলো বডি মার্কের জন্য দেওয়া হয়েছে। ম্যাজিক কলম দিয়ে একটা ফোঁটা দেওয়া হইলো, এই জায়গায় একটা ফোঁটা দেওয়া হইলো, এই মার্ক হয়ে গেল। এবং লেফট সাইড এবং রাইট সাইড দুইটা এক সমান আছে কিনা এই জায়গায় দেখে এটা করা হইতেছে। এখন বডির সাথে মার্ক করা হয়েছে এবং বডির সাথে যে পকেট জয়েন করা হইতেছে। পকেটের কাজ শেষ, এখন পকেট জয়েন করার জন্য এই জায়গায় লেফট সাইড রাইট সাইড দিয়ে এটা পকেট জয়েন করা হইতেছে। ওই মার্কে দেখুন, এই মার্কে জয়েন করা হয়েছে। এই যে ব্যাগ স্টিক দেওয়া হইতেছে, এই সাইডে সুইটা যায় কিনা এই কারণে টানটা দেখতেছে। এই জায়গায় চিকন মোড়া হইলো কিনা এটা দেখতেছে। এখন এই জায়গায় একটা হাত প্যাটার্ন দেওয়া হয়েছে। ওই হাত প্যাটার্ন দেওয়ার উদ্দেশ্য হলো কি 100% বডি চেক করা। এখন আবার এই দিক দিয়ে আবার আমরা আরেকটা বডি নিলাম। এই জায়গায় বডিটা ভালো করে আগে বসায় নিতে হবে। এই সাইডের গ্যাপ আর এই সাইডের গ্যাপ ঠিক আছে কিনা। এখন আরেক পিস বডি আমরা জয়েন করব এই মার্কের থেকে এই মার্কে, মানে ম্যাজিক কলমের মার্ক আর ওই যে হলো চোখের মার্ক। হ্যাঁ, মানে লেফট সাইড আর রাইট সাইড আছে, এটা বোঝানো হচ্ছে এটা উপরের দিকে যাতে না যায়, এটা এইভাবে যাতে থাকে, মানে উল্টা যাতে না হয়। এখন পকেট জয়েন করা হবে। ম্যাজিক কলমের দুইটা ফুটার মার্ক, আর এই জায়গায় সাদা চোখের মার্কটা আছে, এই চোখের মার্কটা ব্যাগি স্টিক দেওয়ার পরে এই মার্কের সাথে যে মিলানো হইতাছে, এরা যে এখন সোজা আস্তে আস্তে জয়েন করা হইতাছে। দেখুন তাহলে। তবে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন জ্যাকেটটা কিভাবে তৈরি করা হইতাছে। এই সিঁড়ির গোড়ায় যাইতে হবে, নাহলে ওই দিক দিয়ে টপ সাইড করলে টিপিংটা যাতে চিকন মোড়া যাতে না হয়। এই চিকন মোড়া যাতে না হয় এই কারণে আমরা আরেকটু জুম করলাম, ক্যামেরাটা একটু নিচে নামাইলাম দেখানোর জন্য। তবে কিভাবে জ্যাকেটের বন পকেট তৈরি করা হয় এটা দেখুন। যে পর্যন্ত ভিডিওটা শেষ না হবে ওই পর্যন্ত এই পকেটের কাজটা সবাই একটু ভালোভাবে দেখবেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তবে জ্যাকেটের যে বনের কাজটা, এই কাজটা দেখলে আপনারা অতি শীঘ্রই সহজে আপনারা কাজটা শিখতে পারবেন।
আর এই দিকটা এই কাজটা যদি দীর্ঘদিন পরও যদি কাজটা ধরায় এই ভিডিওটা দেখলে আর একটু সহজ হবে। তবে মাপ জোপ কীভাবে করা লাগে কীভাবে না করা লাগে এই জায়গায় দেওয়া আছে। এই যে এখন এটার সাথে ফলস সিলি আমরা বলি, মানে বেস্টিং, এটা চয়ন করার পরে এই ফলস সিলি মানে কন্ট্রাস্ট সুতা, মানে অন্য কালার সুতা দিয়ে এটা আমরা সিলাইলাম, মানে দুইটা গ্যাপ এক সমান রাখার জন্য এবং ঠিক রাখার জন্য। পরবর্তীতে এই কন্ট্রাস্ট কালার সুতাটা আমরা কি উঠায় ফেলাবো। এটা লেফট সাইড অ্যান্ড রাইট সাইড জয়েন করা হইতেছে। তবে লেফট সাইড এবং রাইট সাইড জয়েন করার পরে এই ফলস সিলিটা আমরা উঠায় ফেলাবো। তবে দেখুন কিভাবে করা হইতেছে, দেখুন এখন এই জায়গায় আবার আরেকটা মাপ দেওয়া হয়েছে। মূলত র্যাকেট আইটেম মাপ জোপ একটু বেশি দেওয়ার উদ্দেশ্য যাতে মেজারমেন্টগুলো যাতে পারফেক্ট থাকে এবং ঠিক থাকে। তবে এই মেজারমেন্টটা আছে আমাদের এনে একটা মার্ক করা হইতেছে, আবার এই জায়গায় একটা মার্ক করা হইল, কারণ মূল উদ্দেশ্য একটাই, আমাদের মার্কগুলা 100% কি ঠিক রাখতে হবে। এবং হুইজ গাইড ব্যবহার করা হইতেছে এই জায়গায়। আর এই মার্কেট থেকে এবং হুইজ গাইডের সাথে এদিক দিয়ে মিলাইতেছি আমরা যাতে একুরেট 2 cm যাতে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত। তবে এই মেজারমেন্টটা 100% ফলো করলে কাজের কোয়ালিটি প্লাস প্রোডাকশন খুব ভালো হবে। লেফট সাইড করা হয়েছে, এখন রাইট সাইড বা রাইট সাইড করা হইলে বা লেফট সাইড দুইটার একটা যে কোনো একটা করলে হয়েছে। তবে মেজারমেন্টগুলো আমাদের ফলো আপ করতে হবে। মেজারমেন্টগুলো ফলো আপ করলে আমাদের কি কাজের কোয়ালিটি অনেক ভালো হয়। তাহলে সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা গার্মেন্টসে চাকরি করেন, তবে স্টাফের ভিতরে সুপারভাইজার ইনচার্জ যারা আছেন সবাই মনোযোগ সহকারে দেখেন। এখন আমরা ফলসিলিটা উড়াইতেছি, দেখুন ফলসিলিটা কীভাবে উড়াইতেছি। ওটায় যে বালতিতে ফেলাইলো বাইরে যাতে ময়লাটা যাতে না পড়ে। তবে দেখবেন এখন এটা কোনা কাটবো, আমরা যেটা গার্মেন্টসের ভাষা বলি যে কেঁচা কাটা বা কোনা কাটা, যা যেভাবে বুঝে। তবে এই জায়গায় ভালো মানের মাথা ভালো হইলে একটা হেল্পার বা একটা অপারেটর যেই হোক মাথা ভালো হইতে হবে। এই কাটায় বড়ি ভালো হইতে পারে, এই কাটায় বড়ি বাদও হইতে পারে। তাহলে সবাই এই কাটাটা কীভাবে কাটতেছে একটু দেখুন। এটারে আমরা বলি কোনা কাটা বলি, আবার অনেকে বলি কেঁচা কাটা। দেখুন কি সুন্দরভাবে কাটতেছে। এই কাটা বেদি বেশকম হইলেই বডি বাদ। তবে মাথা ভালো যাদের, তাদের এই জিনিসগুলা দেখতে হবে, ফলো আপ করতে হবে। তবে এই কাটাটা সবাই কাটতে পারে না, এই কাটা কাটতে যায় এরা অনেক বডি বাদ হয়। এই কাটাটা অনেক রিস্কের কাটা। আমরা সবাই চেষ্টা করব ভালোভাবে কাজ করার জন্য। এখন কেঁচা কাটার পরে পকেট ওভারলক এক পরিমাণে এক সমানভাবে যাতে ওভারলক করা হয়, এই কারণে ওই ফিডের মাথায় একটা লাল হালকা হালকা দেখা যাচ্ছে এই যে স্টিকার লাগানো আছে। এই স্টিকারের সাথে আমাদের ওই শিলির সাথে মিল রেখে এরা এক পরিমাণে কাটা হবে যাতে অ্যালাউন্সটা পরিমাণে এক থাকে। আর যাদের মাথা ভালো আছে তাদের কোনো কিছু লাগে না, পরিমাণ ফিটের 1 ফিট হইলেই একটা অ্যালাউন্স থাকে। এখন 160 যে টপসিন আছে এটা হলো বনের সাইডে, মানে টিপিংয়ের সাইডে, মানে পাইপিংয়ের সাথে যে 160 টপসিনে দেওয়া হইতেছে এখন দেখুন। তবে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ধীরে সুস্থে দেখুন, টানবেন না, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এটা হলো 160 দেওয়া হয়েছে। তবে আমরা এই 160 টপসিনটা দেব, নিচের পার্টটা সরাই নিব। নিচের পার্টটা সরাই নিয়ে আমরা বাম হাত দা বডিটা একটু টান রাখবো, আস্তে আস্তে করব। তবে ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই বনের কাজটা হলো মেইন, এই বনের কাজটা হলো সবচেয়ে মেইন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।